শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি এবং আমরা একথাও বলেছিলাম যে আজকের জুমায় হজ সংক্রান্ত বিষয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হজের গুরুত্ব, হজের ফজিলত এ সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনেছি। আমরা প্রত্যেকেই কথা জানি যে হজের মূল কেন্দ্রবিন্দু হল বাইতুল্লাহ বা আল্লাহর ঘর কাবা। যে কাবা পৃথিবীর বুকে ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম ঘর। সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই পৃথিবীর বুকে ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ বা কাবা, যেটা পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ। এবং এই কাবা হলো বরকতময় স্থান বা বরকতময় ঘর, যা আমি সমগ্র বিশ্বের হিদায়াতের জন্যই আমি আল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। কাবা এটা শুধু যারা হজ করতে যায় তাদের হিদায়াতের বাহন বা বাহক সেরকম নয়। কাবা সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই কাবা নির্মাণের যে ইতিহাস, আমরা জানি যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কাবাকে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। কাবা এমন একটা ঘর যেটা আমরা জানি যে সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর যেখানে অবস্থিত, তার ঠিক সোজাসুজি অবস্থায় রয়েছে বাইতুল্লাহ বা কাবা। এজন্যে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন যে বাইতুল মামুরে প্রত্যেক দিন নতুন নতুন কিছু ফেরেশতা আগমন করে, তারা বাইতুল মামুরে ইবাদত করে, তাওয়াফ করে, আল্লাহর প্রিয় ফেরেশতা বা আল্লাহর প্রিয় হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলেন যে তার সন্তানদের জন্য পৃথিবীর বুকে এমন একখানা ঘর তৈরি করে দেয়া হোক, যে ঘরখানা তাওয়াফ করে করে তার গুনাহগার বান্দারাও পবিত্র হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য পৃথিবীর বুকে একখানা ঘর দান করলেন, কাবা বা বাইতুল্লাহ। এই কাবা যে নির্মাণের যে ইতিহাস, আমরা জানি যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মাটিটা হয়েছে, পানি ছিল সমস্ত পৃথিবীটা, সে পানিটা ফেনায় পরিণত হলো, এরপরে এক টুকরা মাটি পরিণত হলো। ওই মাটিটাই হলো পৃথিবীর বুকে প্রথম মাটি, আর ওই প্রথম মাটির উপরেই আল্লাহ কাবাটাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী ওই মাটি থেকে একটা মহাদেশ তৈরি হয়েছে, এরপরে অন্যান্য মহাদেশগুলো তৈরি হয়েছে। তাই পৃথিবীটার প্রথম পানির উপরে ছিল। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক আকাশ এবং জমিন সমগ্র সৃষ্টিকে ৬ দিনে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওয়া কানা আরশুহু আলাল মা। তখন আল্লাহর আরশটা ছিল পানির উপরে। সুবহানাল্লাহ। এই সমগ্র পৃথিবীটা একেবারে পানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানিটাকে ফেনায় পরিণত করলেন, সেই ফেনাটাকে মাটিতে পরিণত করলেন। সেই মাটিটাই হলো পৃথিবীর বুকে প্রথম মাটি, আর এই প্রথম মাটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাবাটাকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 জন নবী ব্যতীত, 2 জন নবী ছাড়া প্রত্যেক নবী এই বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। একজন হলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন নবী ব্যতীত বাকি সমস্ত নবী আল্লাহর ঘর কাবা তাওয়াফ করেছেন এবং কাবায় হজের উদ্দেশ্যে, তাওয়াফের উদ্দেশ্যে এসেছেন। কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 জনের স্থায়িত্ব ছিল 2200 বছর। এই 2200 বছরে কাবাটা একেবারে পলিমাটি দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে একেবারে কোনো বাহ্যিক অবয়ব দেখা যেত না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে কাবাটাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগী হিসেবে নিয়ে এই কাবাটাকে পুনর্নির্মাণ করেছিলেন। আর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 জনের যে 2200 বছর, এই বছরগুলোর ভিতরে এই 2 জন নবী কাবা তাওয়াফ করতে পারেনি। এর কারণ হলো তাদের ইচ্ছা ছিল না, বিষয়টা এমন নয়। তাদের যে উম্মত ছিল, যে জাতির উপরে হুদ জাতির এবং আদ জাতির উপরে যেই নবীদেরকে, এই 2 জন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন, এই জাতিগুলো এত বেশি উচ্ছৃঙ্খল ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বা নিয়ন্ত্রণের দায়িত্বটা পালন করতে গিয়ে তাদের আর বাইতুল্লাহ আসার মতো সুযোগটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাটাকে এমন একটা অবস্থানে রাখলেন, সেটা হলো, সেই কাবাটা হলো সমগ্র পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু, যেটাকে গোল্ডেন রেশিও বলা হয়। একেবারে সমগ্র বিশ্বের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কাবা। এই কাবা হলো হজের মূল কেন্দ্রস্থল। এই কাবাকে কেন্দ্র করেই হজের অন্যান্য বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ক্রমে হাজী সাহেবগণ পালন করে থাকেন। কাবা হলো এমন একখানা ঘর, যে ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নবীদেরকে বিচরণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এবং এই কাবা এমন একখানা ঘর যেখানে 1 ওয়াক্ত বা 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই কাবা কালো গিলাফে মোড়ানো একখানা ঘর, আর সবুজ গম্বুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এই জিয়ারতের ইচ্ছা এমন কোন মুমিন নাই যে স্বপ্ন তারা লালন করেন। এই স্বপ্ন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকে, যে জীবনে একবার হলেও যেন সেটাকে দর্শন করে আসা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকে সেটা নসিব করেন, এটা সকলেই চায়। কিন্তু আল্লাহ যাকে কবুল করেন তিনি যেতে পারেন, যাকে আল্লাহ কবুল করেন না তিনি যেতে পারেন না। কিন্তু এটা প্রত্যেক মুমিনের স্বপ্ন থাকা উচিত, এবং শুধু উচিত না, অবশ্যই উচিত। কারণ যেই ঘরটাকে কেন্দ্র করে আমরা সারা জীবন নামাজ পড়লাম, আপনার আমার আবেগের মূল কেন্দ্রস্থল তো এই কাবা। আপনার আমার আবেগের বা ইমানের মূল কেন্দ্রস্থল তো হলো রাসূলের রওজা। আমরা প্রত্যেকেই সেটার জন্য লালায়িত, সেই স্বপ্নকে আমরা দেখি। আমি যখন কাবার স্থানে যাব, যারা গিয়েছে প্রত্যেকের আবেগের স্থানটা কোথায়, যে একবার গিয়েছি যদি আরো বহুবার যাওয়ার সুযোগ হতো, এই আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে জাগ্রত হয়। এমন কোন হাজীকে আপনি খুঁজে পাবেন না যে এত কষ্ট করছে হজে গিয়ে, এরপরে পরবর্তীতে এসে আবার বলছে ভবিষ্যতে আর যেন কোনোদিন না যাওয়া লাগে। এরকম কোন বক্তব্য কোন হাজী সাহেবের কাছ থেকে পাবেন না। প্রত্যেক হাজীর সমস্ত আকাঙ্ক্ষা কি, যে যিনি একবার গেছেন তার আকাঙ্ক্ষা বা চাহিদা আরো দ্বিগুণ হয়েছে। কারণ ওখানে গেলে ইমানের স্বাদ পাওয়া যায়। আপনার আমার আবেগের স্থান হলোই ওটা, যে এই তো সেই কাবা, ছোটবেলা থেকে না দেখে যেই দিকে ফিরে আমি শুধু নামাজ আদায় করেছি। এই তো সেই মাতাফ যেখানে প্রত্যেক নবীর পদচারণা হয়েছে। এই তো সেই কাবা যেটার চত্বরে আল্লাহ রাসূল শায়িত ছিলেন। এই তো সেই আরাফা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই তো সেই আরাফা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুজনে মিলিত হয়েছিলেন, দুনিয়ায় এসে পরিচয় ঘটেছে, সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়গুলো হলো আবেগের একটি স্থান।
সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন। এখানে রয়েছে হাজরে আসওয়াদ, যেটা চুম্বন করলে বা ইশারা দিয়ে চুম্বন করলে মুমিনের প্রত্যেকটা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, পাশেই রয়েছে জামজাম, এরপরে সেখানে রয়েছে মুলতাজাম, সেখানে রয়েছে হাতিম, অনেকগুলো স্থান সেখানে রয়েছে, যেটা সকলেরই আকাঙ্ক্ষার একটা জায়গা। সেই জায়গায় যারা যাওয়ার নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই যাওয়ার নিয়ত করে